আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হবে টক মিষ্টি জাল জাল আচার। চলুন ভিউয়ার্স, রেসিপিটি তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণে ধনিয়া, 1 চামচ পরিমাণে জিরা, 4-5টা লাল মরিচ ও 1 চামচ পরিমাণে মেথি। এগুলাকে আমি একটু হালকা ভেজে নিব। যখন স্মেল আসবে তখনই এগুলাকে উঠিয়ে নিব। আর দিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল, লাল মরিচ ও তেজপাতা। আচারে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হয়। দিয়েছি আমি এখানে খোসা ছাড়ানো 1 বাটি রসুন। আর এখন দিচ্ছি আমি 1 বাটি কাঁচা আম। আর দিয়ে দিব আমি 1 বাটি দেশি আস্ত রসুন। এগুলাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি পরিমাণে কাঁচা মরিচ। এই মরিচগুলো খুব বেশি জাল হবে না। ভালোভাবে মেখে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। আবারও এটাকে আমি অনবরত নাড়তে থাকব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। এখন স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি। আচারে টক মিষ্টি জাল হবে, এটাই তো স্বাভাবিক। দিয়েছি আমি এখানে ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে। আর দিয়েছি আমি এখানে ভিনেগার 1 চামচ। এভাবে এটাকে আমি প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন টক মিষ্টি জাল রসুনের আচার। যারা আচার তৈরি করতে খুব এক্সপার্ট তারা তো জানেনই এটা কিভাবে রান্না করলে খুব বেশি মজা হয়। আমি আমার মতো করে তৈরি করেছি যাতে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ওয়েস্ট কম হয়। সব কিছুর ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমার এই রেসিপি দেখে এরকম অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন মজাদার আম মিষ্টির এই আচারটি। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।